আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। 500 টাকা বাড়ি ভাড়া মানি না, মানব না। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণ বাংলা থেকে। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন আজকে প্রায় এক সপ্তাহ মতন, বিশেষ করে গত শনিবার থেকে যে সকল শিক্ষকরা সারা বাংলাদেশ থেকে ঢাকাতে গিয়েছেন, তাদের মধ্যে থেকে অর্থাৎ রোববার থেকে সারা বাংলাদেশে শিক্ষা অর্থাৎ স্কুল, কলেজ, মাদ্রাসায় কর্মবিরতি চলতেছে। শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে যেই বিশাল একটা আবেদন শুরু হয়েছে, এটা ঢাকার রাজপথে এখন বেগবান, চলমান এবং কর্মরত আছেন, যারা সাধারণত এটা আজিজি হুজুরের সমন্বয়ে এমপিওভুক্ত শিক্ষকদের যেই আন্দোলনটা চলতেছে, আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো বাড়ি ভাড়া। তো বাড়ি ভাড়ার এই বিষয়টা কিন্তু সমাধা হয়ে গেছিল। এই বাড়ি ভাড়ার সমাধাটা কিন্তু আবার এই জিনিসটাকে আন্দোলনের রূপ দিয়েছে। বিশেষ করে শিক্ষা সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে, তারা এটার সাথে জড়িত হয়ে আবার আন্দোলনের রূপ দিয়েছে। আমরা দেখেছি ইতিপূর্বে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের একটা হোপ ছিল, সেখানে একটা প্রত্যাশা জড়িয়ে দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে বাড়ি ভাড়ার বিষয় কমপক্ষে 2000 টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হবে। কিন্তু সেটা আমরা দেখলাম কি, সারা বাংলাদেশে সবাইকে হতাশ করে, বিশেষ করে শিক্ষক কর্মচারী যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, সবাই হতাশার ভিতরে পড়ে গেছে এবং সবাইকে একদম হতাশ করে মাত্র 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার সুবাদে কিন্তু গত রোববার থেকে আন্দোলনটা চলছে। এই আন্দোলনের আসলে যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণগুলো এখানে তুলে ধরলে কিন্তু অনেক সময় লাগবে, এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি বিভিন্ন সময় কিন্তু বিভিন্নভাবে কিন্তু এই বিষয়ে আলোচনা করি, বা এখানে আসলে আমরা সরকারের প্রতিপক্ষ না বা সরকারের বিপক্ষে আমাদের আলোচনা নয়। আমাদের আলোচনা হলো যে আমাদের যৌক্তিক দাবিটা। বাংলাদেশে মানে 500 টাকা বা 1000 টাকায় বাড়ি ভাড়া, এটা আপনার বাংলাদেশের কোথায় আছে? আবার আপনি একটা বস্তি বা বাসের ঘরেও কিন্তু 500 বা 1000, 2000 টাকায় কিন্তু বাড়ি ভাড়া পাওয়া যাবে না। কিন্তু যেহেতু শিক্ষক সমাজ, ভদ্র সমাজ এবং শিক্ষক বাংলাদেশের মেরুদণ্ড এবং বাংলাদেশের যে